আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলি সেনাবাহিনী সম্ভাব্য ইরানি আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনায় আমিরাতের না। আকাশসীমা বন্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল বড় ধাক্কা খেল। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে হুমকি পাল্টা হুমকি আর রণতলির আগমন। মধ্যপ্রাচ্যে বাজছে রণডঙ্কা। ইরানের সরকার পতন হলে সীমান্তে বাফার জোন তৈরির পরিকল্পনা তুরস্কের। গাজার জন্য মার্শাল পরিকল্পনার প্রস্তাব সৌদি আরব প্রিন্সের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে এক বিশেষ সতর্ক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এবং সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে তারা সম্ভাব্য এক বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জের মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছে, যা মূলত ইরানকে কেন্দ্র করে তৈরি হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে যে তারা এখন আকাশপথের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে এবং একই সাথে তাদের গোয়েন্দা নজরদারি আগের চেয়ে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে, কারণ তারা মনে করছে যে কোনো সময় সীমান্ত এলাকায় বা সরাসরি তাদের ভূখণ্ডে ড্রোন বা দূরপাল্লার প্রযুক্তির মাধ্যমে কোনো কার্যক্রম পরিচালিত হতে পারে। এই পরিস্থিতির গভীরতা বুঝতে হলে আমাদের দেখতে হবে কিভাবে দেশটির সাধারণ জনজীবন এবং সামরিক বাহিনী নিজেদের প্রস্তুত করছে, যেখানে প্রতিটি বড় শহরে এখন জরুরি আশ্রয়কেন্দ্রগুলো পুনরায় পরীক্ষা করা হচ্ছে এবং নাগরিকদের বিশেষ নির্দেশনা দেওয়া হচ্ছে যাতে তারা যে কোনো জরুরি অবস্থায় দ্রুত সাড়া দিতে পারে। ইসরায়েলি নীতি নির্ধারকরা বারবার বলছেন যে তারা শান্তি চান, কিন্তু তাদের নিরাপত্তার ওপর কোনো আঘাত আসলে তারা হাত গুটিয়ে বসে থাকবে না। আর এই ধরনের মানসিকতা থেকেই মূলত প্রতিরক্ষা বাজেট এবং সামরিক মহড়াগুলো এখন অনেক বেশি জোরালো করা হয়েছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয়, এই ধরনের সামরিক প্রস্তুতি কি এই অঞ্চলে সত্যিই কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি শুধুই একটি সতর্কতামূলক পদক্ষেপ? কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, কারণ আপনাদের মতামত আমাদের পরবর্তী বিশ্লেষণে অনেক সাহায্য করে। এই প্রস্তুতির মধ্যে অন্যতম হল সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা, কারণ বর্তমান যুগে শুধু শারীরিক যুদ্ধ নয়, বরং ডিজিটাল যুদ্ধ বড় প্রভাব ফেলে। আর ইসরায়েল যেহেতু প্রযুক্তিতে অনেক এগিয়ে, তাই তারা তাদের ব্যাংক, বিদ্যুৎ ব্যবস্থা এবং যোগাযোগ মাধ্যমগুলোকে নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, যাতে কোনো ধরনের হ্যাকিং বা যান্ত্রিক গোলযোগের মাধ্যমে জনজীবন বিপর্যস্ত না হয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই ধরনের টানটান উত্তেজনা প্রশমনে বিশ্বশক্তির ভূমিকা রাখা উচিত, তবে ইসরায়েলি সেনাবাহিনী তাদের নিজেদের সক্ষমতার উপর ভিত্তি করে একটি দীর্ঘমেয়াদী প্রতিরক্ষামূলক দেওয়াল তৈরি করছে, যা মূলত ইরান থেকে আসা সম্ভাব্য যে কোনো পদক্ষেপকে রুখে দিতে কাজ করবে, এবং এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সাথে এবং নিখুঁত পরিকল্পনার মাধ্যমে পরিচালনা করা হচ্ছে, যা বর্তমান সময়ের সবথেকে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সাম্প্রতিক অবস্থানটি বিশ্বজুড়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে, কারণ তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক কার্যকলাপে তারা নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। সংযুক্ত আরব আমিরাত দীর্ঘকাল ধরে এই অঞ্চলে একটি বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে এবং তারা ভালো করেই জানে যে কোনো ধরনের বড় সংঘাত তাদের অর্থনীতির জন্য কতটা ক্ষতিকর হতে পারে। তাই তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্ভাব্য যে কোনো যৌথ সামরিক পরিকল্পনায় সরাসরি না বলে দিয়েছে, যা মূলত ওয়াশিংটন এবং তেল আবিবের জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই সিদ্ধান্তটি শুধুমাত্র একটি সামরিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি গভীর রাজনৈতিক কৌশল, যেখানে আমিরাত চাইছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা না বাজিয়ে বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে, এবং তারা মনে করে যে আকাশসীমা বন্ধ রাখার মাধ্যমে তারা এই অঞ্চলে বড় কোনো সংঘাতের ঝুঁকি কিছুটা হলেও কমাতে পারবে। এই সংবাদটি জানার পর অনেক বিশ্লেষক মনে করছেন যে আমিরাতের এই সাহসী অবস্থান আরব দেশগুলোর মধ্যে একটি নতুন মেরুকরণ তৈরি করতে পারে, যেখানে দেশগুলো নিজেদের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ নিরাপত্তাকে বিদেশি সামরিক এজেন্ডার উপরে স্থান দিচ্ছে।
আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত এ ধরনের আন্তর্জাতিক খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। আমিরাতের এই অবস্থান মার্কিন প্রশাসনের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটি এবং বন্ধু দেশগুলোর উপর অনেকটাই নির্ভরশীল এবং এখন যদি এক এক করে মিত্র দেশগুলো তাদের আকাশসীমা বা লজিস্টিক সুবিধা দিতে অস্বীকার করে, তবে ইসরায়েলের জন্য ইরানের উপর নজরদারি বা সম্ভাব্য পদক্ষেপ নেওয়া অনেক কঠিন হয়ে পড়বে। এই পরিস্থিতির ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কূটনীতি এখন নতুন দিকে মোড় নিচ্ছে এবং সবাই চাইছে যুদ্ধের পরিবর্তে একটি স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশ বজায় রাখতে, যা সবার জন্যই মঙ্গলজনক হবে। শেষ পর্যন্ত এই কূটনৈতিক টানাপোড়েন কোথায় গিয়ে ঠেকে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের কিভাবে পুনরায় আশ্বস্ত করে তা দেখার বিষয়। তবে বর্তমানে আমিরাতের এই শক্ত অবস্থান আঞ্চলিক শান্তি বজায় রাখার ক্ষেত্রে একটি বড় প্রভাবক হিসেবে কাজ করছে। মধ্যপ্রাচ্যের জলসীমায় বিভিন্ন দেশের অত্যাধুনিক রণতরীর আনাগোনা আগের চেয়ে বহুগুণ বেড়েছে, যা মূলত এক ধরনের সামরিক শক্তি প্রদর্শনের মহড়া হিসেবে বিবেচিত হচ্ছে। এই অঞ্চলে যে ধরনের হুমকি এবং পাল্টা হুমকির সংস্কৃতি গড়ে উঠেছে, তাতে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে যে সত্যিই কি এখানে যুদ্ধের রণডঙ্কা বাজতে শুরু করেছে, নাকি এটি শুধুই একে অপরকে চাপে রাখার একটি কৌশল মাত্র। বিশেষ করে লোহিত সাগর এবং পারস্য উপসাগরীয় এলাকায় বিভিন্ন আন্তর্জাতিক রণতরীর উপস্থিতি এবং সাথে সাথে আকাশপথে যুদ্ধবিমানের মহড়া পুরো পরিস্থিতিকে অত্যন্ত স্পর্শকাতর করে তুলেছে, যেখানে একটি ছোট ভুল বা ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হতে পারে। ইরান এবং তার বিপরীতে থাকা দেশগুলোর মধ্যে এই যে দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ, এটি এখন আর শুধু আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই, বরং এটি এখন সমুদ্রের গভীরে এবং সীমান্তের খুব কাছে গিয়ে পৌঁছেছে, যার ফলে বিশ্ব তেলের বাজারেও এর একটি নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আপনারা যদি এই ধরনের জটিল রাজনৈতিক বিষয়ের সহজ ব্যাখ্যা পছন্দ করেন, তবে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও বর্তমান বিশ্বের এই অস্থির পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য জানতে পারে। রণতরীগুলোর এই অবস্থান শুধুমাত্র নিরাপত্তার জন্য নয়, বরং এটি একটি কৌশলগত বার্তাও বটে, যাতে বোঝা যায় যে এই অঞ্চলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে এবং কোনো পক্ষই তাদের প্রভাব এক চুলও ছাড়তে রাজি নয়। হুমকির মাত্রা এতটাই বেড়ে গেছে যে আন্তর্জাতিক সংস্থাগুলো এখন বারবার সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যের একটি ছোট যুদ্ধ পুরো পৃথিবীর সাপ্লাই চেইন এবং অর্থনীতিকে তছনছ করে দিতে পারে। এই পরিস্থিতিতে রণতরীর সাইরেন এবং সীমান্তের কঠোর পাহারা আমাদের এই বার্তাই দেয় যে শান্তির পথ দিন দিন কঠিন হয়ে পড়ছে এবং শক্তির ভারসাম্য রক্ষা করতে গিয়ে দেশগুলো এখন মারণাস্ত্রের উপর বেশি নির্ভর করছে, যা মানবজাতির জন্য কখনোই সুখকর কোনো বার্তা বহন করে না। এই রণডঙ্কার আওয়াজ কি শেষ পর্যন্ত থিতিয়ে যাবে, নাকি এটি কোনো বড় অগ্নিকাণ্ডের রূপ নেবে, তা সময়ই বলে দেবে। তবে বর্তমানে এই টানটান উত্তেজনা পুরো পৃথিবীকে উদ্বেগের মধ্যে রেখেছে, যা থেকে উত্তরণের পথ খুঁজে বের করা এখন সময়ের দাবি। তুরস্কের সরকার বর্তমানে তাদের দক্ষিণ সীমান্ত নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে এবং সম্প্রতি এমন কিছু তথ্য সামনে এসেছে যেখানে বলা হচ্ছে যে যদি ইরানের বর্তমান সরকারি কাঠামোতে কোনো বড় ধরনের পরিবর্তন বা পতনের পরিস্থিতি তৈরি হয়, তবে তুরস্ক দ্রুত তাদের সীমান্তে একটি বাফার জোন বা নিরাপত্তা অঞ্চল তৈরি করবে। তুরস্কের নীতি নির্ধারকরা মনে করছেন যে কোনো প্রতিবেশী দেশে অস্থিতিশীলতা তৈরি হলে তার প্রথম প্রভাব পড়ে সীমান্তে, যেখানে বিপুল সংখ্যক শরণার্থীর ঢল নামতে পারে এবং একই সাথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। তাই তারা আগেভাগেই এমন একটি পরিকল্পনা করে রাখছে যা তাদের জাতীয় স্বার্থ রক্ষা করবে। এই বাফার জোন তৈরির পরিকল্পনাটি মূলত একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে, যাতে করে সীমান্তের ওপার থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা তুরস্কের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে এবং তারা যাতে মানবিক সহায়তাগুলো একটি নির্দিষ্ট সীমানার মধ্যেই সীমাবদ্ধ রাখতে পারে। এই বিষয়টি নিয়ে তুরস্কের ভেতরেও নানা ধরনের বিতর্ক চলছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে অন্য একটি দেশের সার্বভৌমত্বের বিষয়টির দিকে লক্ষ্য রেখে তুরস্ককে অত্যন্ত সতর্কতার সাথে এগোতে হবে, যাতে কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘিত না হয়। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয় তুরস্কের এই আগাম পরিকল্পনা কি তাদের সীমানা সুরক্ষিত রাখতে কার্যকর হবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। তুরস্কের জন্য এটি একটি বড় লজিস্টিক চ্যালেঞ্জও বটে, কারণ হাজার হাজার কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়া এবং সেখানে বাফার জোনের মতো একটি কাঠামো তৈরি করা অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার। তবে এর আগেও সিরিয়া সীমান্তের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তুরস্ক চাইছে ইরানি সীমান্তে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার আগেই নিজেদের অবস্থান শক্ত করতে।
এই পরিকল্পনা সফল করতে তারা ইতিমধ্যেই সীমান্তে সেনা সংখ্যা বৃদ্ধি করেছে এবং বিভিন্ন ড্রোন ও প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে, যাতে যে কোনো জরুরি মুহূর্তে তারা খুব দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারে। তুরস্কের এই পদক্ষেপটি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর জন্য একটি সতর্ক বার্তা যে তারা তাদের নিজেদের নিরাপত্তা নিয়ে কোনো প্রকার আপোষ করবে না এবং প্রয়োজন পড়লে তারা কঠোর ব্যবস্থা নিতেও দ্বিধা করবে না। এই বাফার জোন তৈরির বিষয়টি শেষ পর্যন্ত কতটুকু বাস্তবায়িত হবে তা নির্ভর করবে আঞ্চলিক পরিস্থিতির মোড় কোন দিকে ঘুরে তার ওপর। তবে বর্তমানে এটি তুরস্কের জাতীয় নিরাপত্তা এজেন্ডার অন্যতম শীর্ষ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। গাজার পুনর্গঠন নিয়ে সৌদি আরবের প্রিন্সের যে প্রস্তাবনা সামনে এসেছে তাকে অনেকেই একটি ঐতিহাসিক মাইলফলক হিসাবে দেখছেন, কারণ তিনি গাজার জন্য একটি মার্শাল পরিকল্পনার কথা বলেছেন, যা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের সেই বিখ্যাত অর্থনৈতিক পরিকল্পনার আদলে তৈরি। সৌদি প্রিন্স মনে করছেন যে গাজায় যে ধরনের ক্ষতিগ্রস্তি হয়েছে তা কাটিয়ে উঠতে হলে শুধুমাত্র মানবিক সাহায্য যথেষ্ট নয়, বরং সেখানে বিশাল আকারের অর্থনৈতিক বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, যাতে করে সাধারণ মানুষ পুনরায় তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হল গাজার অর্থনীতিকে স্বাবলম্বী করে তোলা এবং সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা, যা রাজনৈতিক সংঘাতের চেয়ে অর্থনৈতিক সমৃদ্ধির ওপর বেশি জোর দেবে। সৌদি আরবের এই প্রস্তাবটি আন্তর্জাতিক মহলে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে, কারণ সবাই জানে যে গাজার সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে হলে একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই পরিকল্পনার কোনো বিকল্প নেই। আপনাদের যদি মনে হয় এই ধরনের বড় মাপের অর্থনৈতিক পরিকল্পনা গাজার ভাগ্য বদলে দিতে পারে, তবে আমাদের ভিডিওটি লাইক দিয়ে উৎসাহ দিন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন। এই মার্শাল পরিকল্পনার আওতায় গাজায় নতুন রাস্তাঘাট, স্কুল, হাসপাতাল এবং কলকারখানা নির্মাণের কথা বলা হয়েছে, যা বাস্তবায়িত করতে গেলে কয়েক বিলিয়ন ডলারের তহবিলের প্রয়োজন হবে এবং সৌদি আরব এই তহবিলের একটি বড় অংশ সংগ্রহে নেতৃত্ব দিতে আগ্রহী। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের পথে অনেক বড় বড় বাধা রয়েছে, যার মধ্যে প্রধান হল আঞ্চলিক নিরাপত্তা এবং রাজনৈতিক ঐক্যমত্য, কারণ একটি অস্থিতিশীল পরিবেশে এ ধরনের বিশাল প্রকল্প শুরু করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সৌদি আরব চাইছে বিশ্বশক্তির সহযোগিতায় একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম তৈরি করতে, যারা গাজার পুনর্গঠন প্রক্রিয়াটি তদারকি করবে এবং নিশ্চিত করবে যে প্রতিটি অর্থ সঠিক খাতে ব্যয় হচ্ছে। এই সাহসী প্রস্তাবনাটি যদি সত্যি আলোর মুখ দেখে, তবে তা শুধুমাত্র গাজার জন্য নয়, বরং পুরো ফিলিস্তিনি অঞ্চলের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পথ তৈরি করবে।